আসসালামু আলাইকুম। পারমাণবিক ভর নির্ণয় প্রায় অনেকের কাছে জটিল মনে হয়, তবে কিছু সহজ ট্রিক ব্যবহার করে এটি দ্রুত নির্ণয় করা সম্ভব। ক্লাস 9, 10 এবং ইন্টারে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, সাধারণত আমাদের পারমাণবিক সংখ্যাগুলো সবার মুখস্থ থাকে, কিন্তু পারমাণবিক ভরগুলো আমাদের মুখস্থ থাকে না। এর জন্য আমাদের অনেকে আণবিক ভর নির্ণয় করতে সমস্যা সহ আরো অনেক জটিল অঙ্ক করতে সমস্যা হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে পারমাণবিক ভর নির্ণয়ের সহজ উপায়। এই উপস্থাপনার মাধ্যমে আমি পারমাণবিক ভর নির্ণয়ের আলোচনা করব 1 থেকে 30 পর্যন্ত। পারমাণবিক ভর নির্ণয়ের জন্য আমরা প্রথমে যদি 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো দেখি, 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর যদি জোড় সংখ্যা হয়, তখন আমরা এর ভর গুণ করব। পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা আমরা গুণ করব, তাহলে ওর ভরটা পাবো জোড় সংখ্যার জন্য। যদি পরমাণু সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে ওর সাথে 2 গুণ করে তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। যদি আমরা একটু এক্সারসাইজের সাহায্যে দেখি যে জোড় সংখ্যা কিছু মৌল আমরা যদি নেই হিলিয়াম, কার্বন, অক্সিজেন। যেমন হিলিয়ামের হচ্ছে পরমাণুর সংখ্যা 2, এর সাথে আমরা 2 গুণ করলে 4 ভরটা পেয়ে যাচ্ছি। কার্বনের পরমাণুর সংখ্যা হচ্ছে 6, তার সাথে 2 গুণ করলে এর ভর আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা অক্সিজেনের সাথে 8 দুগুণে 16 এর ভর সংখ্যা পেয়ে যাচ্ছি। অর্থাৎ জোড় সংখ্যাকে 2 দ্বারা গুণ, 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোকে জোড় সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে তার আমরা যে পারমাণবিক ভর তা আছে তা আমরা পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা বিজোড় সংখ্যার জন্য দেখি, লিথিয়াম মৌলটার ভর সংখ্যা হচ্ছে 3, একে 2 দ্বারা গুণ করে 3 দুগুণ 6, তার সাথে আমরা অতিরিক্ত 1 যোগ করলে তার ভর সংখ্যা পেয়ে যাচ্ছি 7। একইভাবে যদি আমরা ফ্লোরিনের দিকে তাকাই, 9 দুগুণে 18 এবং এর সাথে 1 যোগ করলে 19 আছে। তবে এর মধ্যে কিছু কিছু মৌল আছে যেগুলো হচ্ছে ব্যতিক্রম। যেমন এর মধ্যে ব্যতিক্রম আছে বেরিলিয়াম, নাইট্রোজেন, আর্গন এবং ক্লোরিন। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, নাইট্রোজেনের 14, আর্গনের 40 এবং ক্লোরিনের 35.5। তবে এগুলোর জন্য একটা সহজ টেকনিক আছে, আমরা এর জন্য ব্যতিক্রম ভাবে মনে রাখতে পারি। বেলা নাসে আর ক্লাসে, বেলা নাসে আর ক্লাসে। বেলাতে বেরিলিয়াম, নাসেতে নাইট্রোজেন, আরতে আর্গন এবং ক্লাসেতে ক্লোরিন। এই চারটা আমরা ব্যতিক্রম যে চারটা আছে এগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। এবার যদি আমরা 21 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক মৌল যে সংখ্যাগুলো আছে এর মৌলগুলো দেখি, এর জন্য মনে রাখবো 21 থেকে 30 এর যদি জোড় সংখ্যা হয়, তাহলে পারমাণবিক ভরকে আমরা 2 দ্বারা গুণ করে 4 যোগ করব। 2 দ্বারা গুণ করে 4 যোগ করব। আর যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আমরা এটাকে 2 দ্বারা গুণ করে এর সাথে 5 যোগ করব পরমাণু সংখ্যাটাকে। যদি আমরা একটু এক্সারসাইজের সাহায্যে দেখি, টাইটানিয়াম মৌলটি হচ্ছে 22, যেটা 21 থেকে 30 এর মধ্যে আছে। তাহলে আমাদের নিয়ম ছিল জোড় সংখ্যা হলে 2 দ্বারা গুণ করে 4 যোগ। এটা 22 দুগুণ 44, তার সাথে 4 যোগ করলে এর ভর পেয়ে যাচ্ছি 48। একইভাবে Fe বা আয়রনের জন্য আমরা দেখি 26, 26 দুগুণ 52, তার সাথে 4 যোগ করলে আমরা পাচ্ছি 56। একইভাবে আমরা কোবাল্টের জন্য পাই। এবার যদি আমরা এর ব্যতিক্রম দেখি, এর ব্যতিক্রম আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং আরো 1টি বা 2টি মৌল এর ব্যতিক্রম আছে। তো এর ব্যতিক্রম যে বাকি 2টা আছে, এগুলো 2টা আপনারা নিচে কমেন্ট করতে পারেন। এটা আপনাদের উপরে থাকলো যে আপনারা কি করবেন। ব্যতিক্রম যে আর 2টা আছে সে 2টা আপনারা খুঁজে বের করবেন। এগুলো মনে রাখার জন্য সহজ ট্রিক হচ্ছে বারবার এগুলা মানে বারবার হচ্ছে প্র্যাকটিস করা। নিয়মিত অনুসরণ করলে এই প্রক্রিয়াটি সহজ হয়। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।